বিগত 16 বছরে হত্যা, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মধ্য দিয়ে জাহেলিয়াত কায়েম হয়েছিল 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে তার অবসান ঘটেছে। বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট 1400 ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে আছে। তাদের রক্তের ঋণের কাছে আমরা দায়বদ্ধ। সেই দায়বদ্ধতার জায়গা থেকে এই সরকারের প্রধান এবং প্রথম দায়িত্ব হলো, প্রথম সংস্কার হলো আওয়ামী লীগ নিষিদ্ধকরণ। দিল্লির আকাশে মেঘ জমলে যারা ঢাকায় ছাতা মেলে ধরত তাদের দিন বাংলাদেশে শেষ। যারা দিল্লির শহরের পায়ে সকাল সন্ধ্যা পিতা দিত বাংলাদেশে তাদের শরীর আর ফিরে আসবে না। এটা চব্বিশের বাংলাদেশ, এটা শহীদ মুয়াজ্জিমের বাংলাদেশ, এটা আবু সাইদের বাংলাদেশ, এটা শহীদ তানভীরের বাংলাদেশ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা রাজপথে সবসময় ছিলাম, আগামীতেও থাকবো। আজকের পর থেকে রাজপথ থেকে চলে যাব, এই ভুল আপনারা করবেন না। এবং বাংলাদেশ থেকে আওয়ামী লীগের মতো যে সংগঠন আছে, বড় হত্যাকারী আছে, জাতিবাদী দল আছে, তাদেরকে সমূলে উৎখাত করার জন্য আমরা সবসময় প্রস্তুত আছি। আমি এটাও বলতে চাই, শুধু পতন সমাধান নয়, তাদেরকে বাংলাদেশের রাজনীতি করার কোন অধিকার নাই। আমি গণঅভ্যুত্থানের শক্তি সকল ছাত্র জনতার উদ্দেশ্যে বলবো, আপনারা যদি সচেতন থাকেন তাইলে বাংলাদেশ থেকে যেভাবে আমরা স্বৈরাচারকে পতিত করেছি, আপনাদের কাছে কোনো শেষ হয় নাই, আমাদের কাছে কোনো শেষ হয় নাই। কারণ আমি পরিষ্কার ভাবে বলতে চাই, বাংলাদেশে আওয়ামী লীগের মতো বড় হত্যাকারী দল যদি থাকে, বাংলাদেশে আওয়ামী লীগের মতো স্বৈরাচারী দলের অস্তিত্ব যদি থাকে, সেটা সরাসরি বাংলাদেশের গণতন্ত্রের জন্য হুমকি। আমার ভাই শহীদ হয়েছে প্রায় 9 মাস হয়ে গেছে, এখনো আমার ভাইয়ের বিচার কার্যক্রম, আমার ভাইদের বিচার কার্যক্রম এখনো শুরু হয় নাই। তাই একটাই দাবি আমার, এই যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি। ওরা সাবলা সত্তর হত্যাকাণ্ড, পিলখানা হত্যাকাণ্ড, অনেক হত্যাকাণ্ড চালাইছে ওরা। একটাই দাবি, আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যেগুলি আছে সব নিষিদ্ধ করতে হবে। আমার ভাইয়ের বিচার নিশ্চিত করতে হবে, আমার ভাইদের বিচার। একটাই দাবি আমার এটা। এমন এক ক্লান্তিকর মুহূর্তে দাঁড়িয়ে আছি, এখনো পর্যন্ত আমার ভাইয়েরা হাসপাতালে কাতরাচ্ছে, এখনো পর্যন্ত অনেক শহীদ ভাইয়ের রক্ত শুকায়নি। তার মধ্যে আবারও সেই আওয়ামী স্বৈরাচারী শক্তি মাথা নত হয়ে আবারও তারা মাথা জেগে উঠতে চাচ্ছে। তারা বিভিন্নভাবে আবারও সেই স্বৈরাচার কায়েম করার বিভিন্নভাবে প্ল্যান করতেছে। এই মুহূর্তে এই সরকারের সবচেয়ে বড় সংস্কার হিসেবে আমরা আশা করি এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বাংলাদেশকে সে বেশিরভাগ মুক্ত করতে হবে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বলতে শোনা যায় যে যারা অপরাধ করেছে তাদের বিচার হবে, আর যে গাড়ির ড্রাইভার অপরাধ করেছে ড্রাইভারের বিচার হবে, গাড়ির বিচার হবে না। কিন্তু আপনারা যে জিনিসটা দেখেন, কোনো গাড়ি যদি কোনো অ্যাক্সিডেন্ট করে ড্রাইভার পালিয়ে যায়, সর্বপ্রথম কাকে জব্দ করা হয়? গাড়িকে জব্দ করা হয়। সো এই আওয়ামী লীগ ছিল একটা গাড়ি, সেই গাড়িকে জব্দ করে সেই গাড়িকে চিরতরে নিষিদ্ধ করতে হবে এবং আওয়ামী লীগ মুক্ত নতুন বাংলাদেশের একটা সূর্য উদয় হবে। সেই সূর্যোদয়ের অপেক্ষায় আমাদের হাজারো শহীদ ভাইয়ের পরিবার, লক্ষ লক্ষ আমাদের আহত ভাইয়ের পরিবার এমন একটি সূর্যোদয় দেখবে, যে সূর্যোদয়ে বাংলাদেশে কোনো আওয়ামী লীগ নামক দল থাকবে না। ইনকিলাব জিন্দাবাদ করেছে সেই আওয়ামী লীগকে 6-7 মাস না যেতে এই দেশের জনতা ভুলে যাওয়া শুরু করেছে। তারা বিভিন্ন জায়গার মধ্যে উৎপেতে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়ে আবারও এখানে পুনর্বাসিত হওয়ার চেষ্টা করছে। কিন্তু আমাদের ভুলে যেতে হবে না, এই আওয়ামী লীগ হচ্ছে সেই আওয়ামী লীগ যে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা ভারতের গোলামি করতে করতে এক পর্যায়ে কাবিন নামাহীন চায়ের দোকানদার মোদিকে দ্বিতীয় স্বামী হিসেবে গ্রহণ করে এই বাংলাদেশকে একটা বেশ্যা নগরীতে পরিণত করেছিল। এই বাংলার জনগণ বুঝতে পারে নাই কিভাবে এই দেশকে সে বেশ্যা একটা নগরে পরিণত করেছে। জনগণ, ছাত্র জনতা, সংগ্রামী ছাত্র জনতা এই জিনিস ভুললে হবে না। আমি আরেকটি কথা বলে শেষ করে দিব, সেটা হচ্ছে
আপনাদের কাছে যোগ মনে হয়। 17 বছর ধরে আপনারা ক্ষমতায় ছিলেন, এর মধ্যে আমরা নিরস্ত্র এবং কোন শক্তি ছাড়া আপনাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করেছি। আপনি বলেছিলেন শেখ হাসিনা পালায় না, আপনি পালাইছেন হেলিকপ্টার নিয়ে। আর আপনারা এখন এই প্রোপাগান্ডা ছড়িয়ে ছাত্র জনতাকে রুদ্ধ করতে পারবেন না। এবার আমরা আগে যে জীবন দিয়েছি তার চেয়ে বেশি জীবন দেওয়ার জন্য প্রস্তুত। দ্বিতীয় যুদ্ধের জন্য আমরা প্রস্তুত আছি। হুঙ্কার দেওয়ার আগে একবার চিন্তা করবেন কাদের সাথে কথা বলছেন। এই আওয়ামী লীগের নিষিদ্ধকরণের জন্য ছাত্র জনতা যুদ্ধ চালিয়ে যাবে, দেশকে ফ্যাসিস্ট মুক্ত করবে, দেশকে স্বাধীন করে দেশের হাতে স্বাধীনতাকে এমন ভাবে দিবে যাতে সবাই সুখের স্বাচ্ছন্দ্যে আবার আগের মতো বসবাস করতে পারবে। অনেক বড় বিরোধী দল আমাদের ইন্টারিম সরকার বলে আওয়ামী লীগের নিষিদ্ধ করার সিদ্ধান্ত নাকি জনগণ দেবে। আমি সেসব মুরব্বী দল এবং ইন্টারিমকে জানাতে চাই, আওয়ামী লীগ নিষিদ্ধ করার সিদ্ধান্ত জনগণ 5 আগস্ট দিয়ে দিয়েছে। এরপরে আর কোনো সিদ্ধান্ত হতে পারে না, এর চেয়ে আর কোনো সিদ্ধান্ত হতে পারে না। আওয়ামী লীগ এখন হচ্ছে একটা মেরুদণ্ডহীন কীটের মতো, মেরুদণ্ডহীন কীটের মতো তারা দেশের বাইরে থেকে বাংলাদেশকে নষ্ট করার ছক আঁকছে। তারা এখনো স্বপ্ন দেখে এদেশের মানুষকে তারা আবার জুলুম করবে। এই আওয়ামী লীগকে নিষিদ্ধ মজলুমের দাবি, যারা 17 বছর ধরে নির্যাতনের শিকার হয়েছে তাদের দাবি, যেই শহীদ যারা জুলাই গণঅভ্যুত্থানে এবং 17 বছর ধরে গুম, খুন, হত্যা এবং নিপীড়নের শিকার হয়েছে, এই আওয়ামী লীগ নিষিদ্ধ করুন তাদের দাবি। আমি এই সমাবেশ থেকে আরেকটা দাবি তুলতে চাই, সেটা হচ্ছে ইন্টারিম। আপনি আওয়ামী লীগের বিচার তো করতে পারছেন না। আমাদের ঈদগাহে শহীদ নুরুল মুস্তাফা, সে একজন রোহিঙ্গা কিন্তু সে শহীদ। আপনারা এখনো তার সম্মানসূচক নাগরিকত্ব দিয়ে তাকে এখনো শহীদ